আমি একটি টিমে ছিলাম, ব্লুবার্ডস টিম। সেখানে সবাই ফিমেল। কেউ লিড বাজাচ্ছে, কেউ বেস বাজাচ্ছে। আপনি দেখলে একেবারে পুরো অবাক হয়ে যাবেন। মানে এত সুন্দর একটা টিম। এটা বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি একটাই টিম আছে, ব্লুবার্ডস টিম। আমি সত্যি আমার ব্লুবার্ডসকে আমি অনেক মিস করি। কারণ আমি যেখানেই যাই সবাইকে বলি, কারণ আফটার পাওয়ার ভয়েস আমি আমি গান স্টার্ট করি যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন থেকে। আমি ড্রামস প্লে করতাম এবং গান গাইতাম, দুটো একসাথে। পরে আমি ক্লাস 8-এ গিয়ে আমি ড্রামস বাজানোটাকে একটু দূরে রেখে দেই। দেন আমি খুবভাবে গানের প্রতি মানে আমার খুব ইয়ে হয়ে যায়। মানে আমাদের চিটংয়ে আমার জন্মস্থান কিন্তু চিটাগং। তো আমাদের চিটংয়ে একটা ব্যাপার হচ্ছে সারা রাত জুড়ে প্রোগ্রাম হয়। হ্যাঁ, গায়ে হলুদ অনুষ্ঠান। হ্যাঁ, রাতে জাগে একদম রাত জাগা অনুষ্ঠান। তো আমি ওই শোই করতাম। ওই শো করতে, করতে আমি বড় হয়েছি। এমনও হয়েছে আমার এক রাতে আমি একটা স্টেজে আমি ৩ থেকে ৪ ঘন্টা একটানা গান গেয়েছি। আমার এমনও অনেক কষ্ট করেছি আমি। বললাম তো আমি খুব সহজে আসিনি। তো আমি সবসময় ভাবতাম যে এমন কোনো একটা প্ল্যাটফর্ম কি আসবে না যে আমায় বাংলাদেশ চিনবে। হ্যাঁ, আমার গান হবে। আমার গান তৈরি হবে। তো আসলো সেই 2012-এ আম সেই দ্য টার্নিং পয়েন্ট একদম টার্নিং পয়েন্টটা ছিল আমার। এবং এটার পর থেকে আমায় আর ফিরে তাকাতে হয়নি। আমি এটাতেই ১ম আমি প্লেব্যাক করি।